নমস্কার বন্ধুরা, শ্রীনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিয়েবাড়ি স্টাইলের খাসির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি টিপস সহ খাসির মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য ভালো করে ধুয়ে মাংসটা প্রেসারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এই মাংসটি সেদ্ধ করার সময় আমি কিন্তু একটুও জল ব্যবহার করব না, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে মাখিয়ে আমি একদম সিমে 3-4টে সিটি দিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ করে নিয়েছি, এর থেকে কিছুটা জল বেরিয়েছে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এই ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা অনেকটাই ব্যবহার করতে হবে। 1 কেজি খাসির জন্য আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য নুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প ভেজে নেব, বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 3 চামচ রসুন বাটা আর 3 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা আর রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে এর গন্ধটা চলে যায়। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কিছুটা কষে আসবে তখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ মাংসটা সেদ্ধ করার সময়তেও নুন দিয়েছি, আবার পেঁয়াজ ভাজার সময়তেও নুন দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। টক দই দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আবারও কষিয়ে নেব যাতে করে মাংসের মধ্যে মশলার সব স্বাদ ঢুকে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। খাসির মাংস রান্নাটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করতে অনেকটা উৎসাহ দেয়। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ জল। আর এখানে খুব বেশি জল ব্যবহার করব না, কারণ মাংসটা আগে থেকে কিছুটা সেদ্ধ করা আছে। মাংসটা যাতে আরেকটু ভালোভাবে মজে যায় তার জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা তুলে এবার মাংসটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খাসির মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।